নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আমার নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে 8টা, সাড়ে 8টা মতন। এলাম ইয়োগাতে, প্রত্যেকদিন সকালে যাই, সেখান থেকেই বাড়ি এলাম। এখনো টিফিন কিছুই হয়নি, ভাবলাম ভিডিওটা চালু করি। আজকের আপনাদেরকে একটু অন্যরকম একটা টপিকের ভিডিও দেখাবো। আজকের আপনাদেরকে আগের দিন একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম যে বৃহস্পতিবার আমাদের এখানে একটা ছোট অনুষ্ঠান পালন হবে, ওই মহারাষ্ট্রিয়ান, যেটা আমি ছোট ছোট শর্ট ভিডিওয়ে আগের বারে যখন ইয়োগা গ্রুপের যে মেম্বাররা মিলে আমরা ওই হলদি কুমকুম করেছিলাম, তো ওটাই আজকের হবে। পুরো আমরা যে সোসাইটিতে থাকি সেই সোসাইটির সবাইকে নিয়ে প্রত্যেকটা এই অনুষ্ঠানটা মেনলি হয় স্ত্রী বা যাদের বিবাহিত, যারা বিয়ে হয়ে গেছে তাদেরকে নিয়ে, কারণ এটা সিঁদুর আর হলুদের একটা অনুষ্ঠান মারাঠিদের। ওই আমাদের বাঙালিদের যেরকম বিজয়া দশমী, ঠিক ওই রকম ধরনেরই এই অনুষ্ঠানটা। তো সেইখানে আমরা আমি যেখানে যোগা করতে যাই সেইখানের আমরা মেম্বাররাও সেইখানে জয়েন করছি। তো আজকের সকালবেলা এখন বাড়ি এসেছি, সকালবেলা একটু টিফিন করব। করা হয়ে গেলে, সিদ্ধার্থ তো আজকে বাড়িতে নেই, ও অফিস চলে গেছে। সকালবেলা ওকে টিফিন গুছিয়ে দিয়েছি, দিয়ে আমি চলে গেছিলাম যোগা করতে। ও তো নিয়ে গেছে আজকের সকালের টিফিনে ওই এঁচোড়ের তরকারি আর রুটি, ওটাই রয়েছে আমার জন্য, সেটাই আমিও টিফিন করব। যাই হোক, আর টুকটাক কাজকর্ম বুঝিয়ে নিই, তারপরে মোটামুটি 1টা নাগাদ আমাদের বাড়িতে সবাই আসবে। এই যোগার মেম্বাররা যারা রয়েছে তাদের সাথে তো আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তাই তারা আজকে আমাদের বাড়িতে আসবে। আর আমরা এখান থেকে সবাই একসাথে রেডি হব, মারাঠি স্টাইলের শাড়ি পরবো, খুব আনন্দ হবে, মজা হবে, সবটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর কেমন কি রিচুয়ালস হচ্ছে এটা তো আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম এর আগের বারে, যখন আমরা ওই যোগার মেম্বাররা মিলে করেছিলাম। তো এবারে এই সোসাইটির অনেকজন থাকবে, প্রায় 2-250 মহিলারা, বিশেষ করে বিবাহিত মহিলারা থাকবে। তো কি হচ্ছে, ওই বেলা 3টে থেকে হয়তো অনুষ্ঠানটা শুরু হবে। আমার বাড়িতে 1টার সময় সবাই আসবে। তো যাই হোক, এখন টুকটাক কাজকর্ম আছে, সেগুলোকে করে নিই। আর এখন বাজে 8টা, সাড়ে 8টা না, 9টা বাজে। দেখবেন বাইরের আকাশটা একদম পুরো এখনো ধোঁয়াশা হয়ে রয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন পুরো কি অবস্থা দেখছেন। আর দূরের সেই যে ছোট ছোট পাহাড়গুলো যে দেখা যায়, ওগুলো কিছুই দেখা যাচ্ছে না, একদম পুরো ধোঁয়াশা হয়ে রয়েছে। আর মানে প্রত্যেক দিন এইরকমই এখন ওয়েদারটা হয়ে রয়েছে, ভীষণ গরম পড়ে গেছে। জানি না কলকাতার এখন এই মুহূর্তে কেমন কি টেম্পারেচার, কিন্তু এইখানে বলতে পারেন, আর ওই ঠান্ডা তো এক বিন্দুও নেই, কিন্তু ফ্যান এখন তো পুরো একদম খুব ভালোভাবেই ফ্যান চালাতে হয়। আর গরম তো খুব ভালোভাবেই পড়ে গেছে, মার্চ এখনো শুরুই হলো না, এখনই এই অবস্থা, তাহলে সারা গরমটা কি হবে কে জানে। যাই হোক, আমরা সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম বাইরে, আমাদের পাশেই, সোসাইটির পাশেই না একটা বেকারির দোকান খুলেছে। তো ওইখানে হঠাৎ দেখলাম, নজরে পড়লো ওই দোকানে এইরকম ছোট ছোট কুকিজ, বিস্কুট, বেকারি, যেগুলো বেকারির যে বিস্কুটগুলো হয় সেইগুলোই একদম তৈরি হচ্ছে, সঙ্গে করে বিক্রিও করছে। মানে রুটি, কেক, সব কিছু সামনাসামনি তৈরি করছে আর বিক্রি করছে, গরম গরম এইগুলো নিয়ে এসছে। এর সঙ্গে সন্দেশ বিস্কুটও ছিল, আপনারা কারা কারা জানেন জানি না। সন্দেশ বিস্কুটটা খেয়েছি। আর এইদিকে এই যে এগুলো চকলেট বিস্কুট, চকো চিপস দেওয়া রয়েছে, এটাও সন্দেশ বিস্কুটের মতো। এই একটা রয়েছে, আরও খাকড়ি বলে একটা বিস্কুট ছিল, এটা সুজির, রাওয়ার। এগুলো নিয়ে এসেছি, আমি ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই, চোখের সামনে বিস্কুট তৈরি করে একদম দিচ্ছে গরম গরম, বেশ ভালো লাগছিল। আরো অনেক কিছু ছিল, কিন্তু সবকিছু তো একেবারে নেওয়াটা নিলে নষ্ট হবে, যার জন্য প্রথমবার নিয়ে আসলাম। বেশ ভালো টেস্ট, কিন্তু এর আগে এখানে এই বিস্কুটগুলো না খুব একটা দেখতে পাই না, দেখতে পাই দুটো একটা খাস্তা বিস্কুট চোখে পড়ে, কিন্তু এইটা দেখলাম এই 2 দিন কি 3 দিন হয়েছে, এই সামনেই একটা দোকান নতুন বেকারি খুলেছে, মানে সামনেই তো গরম গরম তৈরি করে দিচ্ছে, বেশ ভালো লাগলো কিন্তু। তাই এইটা দিয়ে আজকে টিফিন করছে, আর সঙ্গে আছে হচ্ছে সুজির উপমা করেছি, সেটা সেটা রয়েছে, সেটা খাবার, এটা একটু একটু করে খাবো এনেছি। ওইদিকে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে ঘরে টুকটাক কাজকর্ম ছিল, তার সঙ্গে গাছে জল দেওয়া সকালবেলা এসে, এইগুলো করতে করতেই প্রায় বেজে গেছে 12:30, প্রায় পৌনে 1টা মতন। চলে এসেছে আমাদের পাশের ওই বান্ধবী, ওকে সঙ্গে করে নিয়েই আমার একটা পার্সেল এসেছে। সেই আগের দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, মনে আছে, যে ফার্নিচার কিনতে গেছিলাম, সেরকম খুব একটা পছন্দ হয়নি। বাড়ি এসেই অনলাইনে বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছি, সেইগুলোর মধ্যেই একটা জিনিস এসেছে, এখনও অনেকগুলো জিনিস বাকি আছে, আর প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের এসেছে 2টো চেয়ার, দেখো খুব সুন্দর এসেছে, কিন্তু এতটাও এক্সপেক্ট করিনি, কিন্তু বেশ ভালো এসেছে। দাম পড়েছে 2টো চেয়ারের ওই 2400 টাকা, এক একটা 1200 করে। নীলকমলের এমনি একটু দামটা বেশি, কিন্তু বেশ ভালো। কিন্তু পার্সেল আনপ্যাক করে যাব আমি স্নান করতে, তারপর ঠাকুর দিয়ে খেতে বসবো, কারণ চলে এসেছে বাড়িতে অলরেডি 2জন। তারা সাজুগুজু অলরেডি শুরু করে দিয়েছে, আমি এদিকে পার্সেল আনপ্যাক করছি।
যাব আবার একটু নিচে, রেডি হওয়ার আগে নিচ থেকে একটু ঘুরে আসব। আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব, দেখবেন কিসের জন্য নিচে যাচ্ছি। পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে একদম এক চুটকিতে, খুব সুন্দর লাগবে কিন্তু দেখতে। বাবা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ এই আছে স্পেস আছে। হ্যাঁ 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 ভালো হয়েছে। ভালো হয়েছে? ঠিক আছে আমাদের আমার শাড়ি ঠিক নেই আর আমার মুখের অবস্থা দেখো, তোমাকে কত সুন্দর লাগছে আর আমাকে কালুয়া লাগছে। স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে চলে এসেছি নিচে। পরে নিয়েছি সিদ্ধার্থর একটা জামা, কারণ ওর জামা পরার আলাদা একটা কারণ আছে। এই যে ফেটাটা যেটা বাঁধছি এর নাম হচ্ছে ফেটা। মাথায় যে পাগড়ি, এটা বাঁধার জন্য একজন লোক এসেছে, এই যে দাদাটা, উনি বেঁধে দেবে সবাইকে। তো এটা বাঁধলে না আর অন্য কোনো যদি গলা ভর্তি জামা পরি সেটাকে খুলতে পারবো না, যার জন্য সিদ্ধার্থর একটা জামা পরে নিচে চলে এসেছি। আর ও তো পরেছে শাড়ি, দুজন মিলে একেবারে নিচে এসে আগে এইটাকে বেঁধে নিয়ে তারপর একেবারে রেডি হব, কারণ এইটাই হচ্ছে মেন এই অনুষ্ঠানে। আজকে তো মেনলি হবে হলদি কুমকুম আর তার সঙ্গে হবে শিব জয়ন্তী, যার জন্যই এইটা বাঁধাটা একদম ম্যান্ডেটারি এখানে। তাই প্রথমেই এইটা বেঁধে নেব, তারপর বাড়ি গিয়ে শাড়ি পরে রেডি হয়ে দেখা হবে একদম তোমাদের সাথে। বাজছে যখন চোখ টোক তো একদম কি বলবো, পুরো একদম বন্ধই করে দিচ্ছে। একটু লাগছিল তাই এরকম মুখের অবস্থা, কিন্তু পরের দিকে এই পুরো রেডি হওয়ার পর একদম সাজগোজ কমপ্লিট হলে দেখতে এত ভালো লাগছে, আমি নিজেই বুঝতে পারিনি এত সুন্দর লাগবে জিনিসটা দেখতে। প্রথমে তো বুঝতেই পারছিলাম না কেমন হবে দেখতে, দেখো তো তোমরা। চলো এবার বাড়ি গিয়ে সাজি। খারাপ লাগছে না, ভালোই লাগছে। হ্যাঁ তুমি মেকআপটা করেছো, আমি এখানে করিনি। এই যে মেকআপ করার পর একদম শাড়ি ট্র্যাপিং করে এই রকমই লুকটা ঠিক সবার একসাথে এসেছে। পাশে আছে এক আন্টি, উনিও এসেছেন, আর এইদিকে আছে বিদিশাদি, আর আমিও রেডি হয়েছি। এই যে আমি এদিকে, আমার এই নাকছাপিটা এইটা একজন গিফট করেছে, যেটা আপনাদেরকে আগে শর্ট ভিডিওয়ে দেখিয়েছিলাম। বাজে এখন ওই 3:30 মতন, যাচ্ছি নিচে, সবাই আছে লিফটে একসাথে। আর নিচে অনেকে পৌঁছে গেছে, বলতে পারো লেটই হয়ে গেছে, 3টের সময় মনে হয় শুরু হয়ে গেছে, আর আমরা যাচ্ছি আরও অনেকটা দেরি করে। তো তাড়াহুড়ো করে এখন যাচ্ची নিচে। प्रत्यक्षित प्रतियोगिता दरवर्षी या ठिकाणी घडाव्यात आणि सर्व लहान मुलांनी यामध्ये भाग घेऊन आपलं गुणकौशल्य वाढवावं आणि आपला इतिहास असाच पुढे जपावा अशी मी त्यांना विनंती करतो। यानंतर काही नावं मध्ये बऱ्याचदा घेतली, पण त्या लोकांचा रिस्पॉन्स न आल्यामुळं आपण त्यांची नावं पुन्हा घेत नाही आहोत, वेळेचा अभाव पाहता। বাজে এখন রাত্রির 10টা মতন, অনুষ্ঠান শেষ করে বাড়ি চলে এলাম। ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিও। আজকের জন্য আসি।